মেসের খালার একটু প্রশংসা করলেই খালার মধ্যে কি যেন একটা হয়ে যায়। তখন খালা অটোমেটিক আমাদের জন্য খারাপ রান্না করে। এক কথায় বলতে গেলে মেসের খালা খালা সমাজের রেপুটেশন বজায় রাখার চেষ্টা করেন। যাকগে, খাবারের একদম শুরুতে আমি এখানে নিয়েছিলাম শাক ভাজি। এটা মূলত ছিল মূলার শাক, আর মেসের খালা অনেকদিন পরে আমাদেরকে মূলার শাক দিয়েছিল। ছোটবেলায় যেই শাক ভাজি আমার চোখের বিষ ছিল সেটা হচ্ছে মূলার শাক। একে তো এটা তিতা লাগতো, তার পাশাপাশি খেতেও ভালো লাগতো না। মানে এটা ছোটবেলার থিওরি অনুযায়ী। যাই হোক, কিন্তু এখন কিন্তু আমার কাছে মূলার শাক ভাজি খেতে প্রচন্ড ভালো লাগে। এবার একটু খাবারের দিকে ফেরত আসা যাক। যদি আজকের এই শাক ভাজির কথা বলি, আমি বলবো শাক ভাজি খেতে ভালো হয়েছিল, কিন্তু এখানে একটা সমস্যা আছে, আর সেটা হচ্ছে খালা ভালো মতো শাক ধুইতে পারে নাই। এক কথায় বলতে গেলে আজকের এই শাক ভাজিতে বালু ছিল, এটার জন্য কিস কিস করতেছিল। আজকের এই বালুওয়ালা শাক ভাজিকে আমি দেব 2 আউট অফ 10। শাক ভাজি দিয়ে ভাত খাওয়ার পর আমি এখানে নিয়েছিলাম শুটকি মাছ চচ্চড়ি। আজকের এই চচ্চড়িতে খালা অনেক প্রকারের সবজি দিয়েছিল, এই যেমন আলু, বেগুন, মূলা, পটল এবং তার সাথে সাথে ছিল কাঁঠালের বিচি, যেটা আমার খুবই ভালো লাগে। এখন আসল কথায় আসি, এটার নাম হচ্ছে শুটকি মাছের চচ্চড়ি। কথা হচ্ছে শুটকি মাছের চচ্চড়িতে শুটকি মাছ কই? মেসের খালা খাইতে দিছে, এটাই অনেক। আমি এখানে চচ্চড়ি দিয়ে ভালোভাবে ভাত মেখে 2-1 লোকমা খেয়েছিলাম। যদি আজকে চচ্চড়ির কথা বলি, আমার কাছে খেতে একদমই ভালো লাগে নাই। ভালো না লাগার কিছু কারণও আছে, আর সেগুলো হচ্ছে, একে তো সবজিগুলো ভালো মতো খালা সেদ্ধ করতে পারে নাই, তার উপর আবার যেহেতু খালা আজকের এই সবজিগুলোর মধ্যে মূলা রেখেছিল, আর মূলা ভালো মতো ধুইতেও পারে নাই। শাক ভাজির মতো ঠিক এই চচ্চড়ির ভিতরেও বালু ছিল, আর এটার জন্য খেতে খুব বিশ্রী লাগতেছিল। আমার মনে হয় খালার আর একটু সচেতন হওয়া দরকার ছিল। খালা যদি একটু ভালো মতো সবজিগুলো ধুইতে পারতো, আমার কাছে মনে হয় আজকের খাবারগুলো অনেক মজাই হতো। যাই হোক, কি আর করার, বাধ্য হয়ে আমি অনেকখানি ভাত এই বালুওয়ালা শাকসবজি দিয়েই খেয়ে নিয়েছিলাম। আর যদিও খাইতে কষ্ট হয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ আজকের দুপুরের খাবার মোটামুটি অ্যাডজাস্ট করেই খেয়েছিলাম। সবশেষে আজকের এই চচ্চড়িকে আমি দেব 2 আউট অফ 10।